দেখছি যে আসলে গার্মেন্টস খাত বাংলাদেশে যেটা নেতৃত্ব দিয়েছিল 50 বছর নানান অনিশ্চয়তার কারণে সেই জায়গা থেকে তরুণদের ইনভলভমেন্ট কম, কিন্তু আমরা দেখছিলাম যে তরুণদেরকে প্রাধান্য দিয়ে এখন নতুন বাংলাদেশ গড়ার কথা বলা হচ্ছে। সেই জায়গা থেকে এই গার্মেন্টস সেক্টর আপনারা কিছু মানুষ তরুণ রয়েছেন যারা নেতৃত্ব দিচ্ছেন, কেন নতুনরা আসছে না এই জায়গায়? নতুন না আসছে না, ব্যাপারটা সেরকম না, আসছে। আসার পরে তারা একটা পর্যায়ে যে আর থাকছে না বা থাকতে পারছে না, সবাই না, কিছু সংখ্যক হয়তো থাকছে, বাট কিছু সংখ্যক দেখা যাচ্ছে সুইচ করছে বা চলে যাচ্ছে বা দেশের বাইরে চলে যাচ্ছে। অ্যাকচুয়ালি ধরেন এটা তো একদম গোড়া থেকে আপনাকে ধরতে হবে। এই গার্মেন্টস শিল্পটা তো এখন একটা অনেক বড় ইন্ডাস্ট্রি বাংলাদেশে, তাই না? তো এটা তো এখানে কাজ করতে হলে বা কাজের মেধার বিকাশ ঘটাতে হলে এটা শিক্ষাটাও কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে গোড়া থেকে দিয়ে আসতে হবে। তো সেই জায়গাটাই কিন্তু আমাদের এখনও আমাদের অত শক্ত না। তারা সেই জায়গাটা থেকে ওই শিক্ষাটা 100% পেয়ে এসে কাজে যে লাগাবে সেই স্কোপটা কিন্তু থাকছে না। দেখা যাচ্ছে যে ওই স্কোপটা তারা অন্য ইন্ডাস্ট্রিতে বা অন্য জায়গায় যে একটা সময় তার বেশি পাচ্ছে। তো তাদের তো আসলে ক্যারিয়ারটা একটা জায়গায় যে শেষ করতে হবে, তাই না? মানে সে ধরেন যদি দেখে যে তার অপটিমাম ক্যাপাসিটিটা সে আরেক জায়গায় দিয়ে আরও ভালো করতে পারে, তাহলে সে তো সেখানেই যাবে। তো এই যে ক্যারিয়ারের শুরুতে বা শিক্ষার শুরু থেকে শুরু করে ক্যারিয়ারের শেষ পর্যন্ত যে তার পথ চলা, এই পথ চলাটা আসলে এক সুতায় বাংলাদেশ গার্মেন্টস ইন্ডাস্ট্রির সাথে আমাদের যে টার্গেট ইন্ডাস্ট্রি, সেই টার্গেটের সাথেও তার জীবনের টার্গেটটাও তো আসলে মিলতে হবে। ভীষণটা যদি সেভাবে করে না মিলে তাহলে তো সেই রাস্তা থেকে চলে যাবে আরেক দিকে, এটাই স্বাভাবিক। আমরা দেখছি যে নানান ধরনের প্রতিবন্ধকতা রয়েছে, গ্যাস বিদ্যুৎ সহ নানান ধরনের সমস্যা এই খাতে রয়েছে। তো সেই খাতে আমরা বিগত 50 বছর যেভাবে নেতৃত্ব দিয়ে আসছিলাম, এই ধরনের প্রতিবন্ধকতা থাকলে আগামী 50 বছর আমরা যেটা বলছি সেই জায়গা থেকে আসলে আমরা কতটুকু নেতৃত্ব দিতে পারবো বলে মনে হয়? দেখুন, আপনি কি তরুণদের কথা বলছেন? ডেফিনেটলি তরুণদের তো আসলে লাগবে এখানে। কারণ কি, মানে আমরা তো এরকম বাইরের এক্সপার্টাইজ এনে আমরা তো আসলে ইন্ডাস্ট্রিকে যেখানে নিতে যাচ্ছি সেখানে আমরা হয়তো ঘুরে ঘুরে চলতে পারবো এখন যেভাবে যাচ্ছি, কিন্তু আমরা যে 100-200 বিলিয়নের কথা বলি বা চিন্তা করি সেখানে তো আসলে মানে বিশ্বের লোকজনের উপর দিয়ে তো আসলে আমরা চলতে পারবো না। আর চললেও ধরেন অনেক রকম প্রতিবন্ধকতা আছে। আমাদের ডলার চলে যাচ্ছে বাইরে, অবৈধ লোক এসে বাংলাদেশে কাজ করছে, আমাদের মেধার বিকাশ তো ঘটছে না। আমাদের তো নিজেদের লোকজন এখন যথেষ্ট এক্সপার্ট বা আমাদের শিক্ষা ভালো এক্সপার্ট ছেলেরা দেশ থেকে শিক্ষা নিচ্ছে, তাদেরকেও তো আমরা ফিরে আনার ব্যবস্থা করতে পারি। সুতরাং শুধু আমরা এখান থেকেই যে ডেকে দিব না তাও না, বাইরে যারা যাচ্ছে তাদেরকেও যদি আমরা নিয়ে আসতে পারি, সেখানেও তো আমার ডেফিনেটলি ভবিষ্যতে যে টার্গেট সেটা পূরণ করতে এদেরকে লাগবেই আমার। আদারওয়াইজ আমাদের জিনিসটা এত ইজি আর এত ফাস্ট হবে না। এই খাতে সম্ভাবনা কেমন রয়েছে, তরুণদের প্রতি আপনার কি আহ্বান থাকবে? দেখেন, সম্ভাবনা তো ডেফিনেটলি অনেক অপরিসীম। আমাদের $12,000 থেকে শুরু করে এখন আমরা 40 বিলিয়ন করছি, আমরা 100 বিলিয়ন 200 বিলিয়ন স্বপ্ন দিচ্ছি যে আমরা আনলিমিটেড একটা জায়গায় যাব। অবভিয়াসলি এইটা তো আসলে পুরনো যারা আমাদের ফার্স্ট জেনারেশনটা শুরু করেছেন তাদেরকে দিয়ে তো আর ডেফিনেটলি চলবে না। এখন তো নেক্সট জেনারেশনদেরকে লাগবে, আপনি এটা অস্বীকার করতে পারবেন না। তো এখন থার্ড জেনারেশন আসছে, অবভিয়াসলি তাদের যে চিন্তা ভাবনা, তরুণদের যে দৃষ্টিভঙ্গি, যে চিন্তা, সেটা আগামীতে আমাদের কমপ্লিট করতে হলে, আমাদের ওই জায়গায় যেতে হলে আমাদের এই গতানুগতিক চিন্তা এবং শিক্ষা দিয়ে চলবে না। তাদেরকেও তাদের চিন্তা শক্তিকে রূপান্তর করতেই হবে, তাহলে আমরা ওই বেগে আমরা ওই জায়গায় যেতে পারবো। আদারওয়াইজ আমরা কিন্তু কাঙ্ক্ষিত লক্ষ্যে এত সহজে কখনোই যেতে পারবো না। থ্যাংক ইউ, ধন্যবাদ।